দর্শক, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেবার দাবিতে আজকে আবারও নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে ইশরাক সমর্থকরা। সকাল 11:30টার দিকে তারা নগর ভবনের প্রধান গেটের সামনে অবস্থান নেন। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। আমিনুল, আপনি তো সেখানে আছেন। আবারও কিন্তু ইশরাকের সমর্থকরা জড়ো হয়েছে নগর ভবনের সামনে তার মেয়র হিসেবে যে শপথ গ্রহণের দাবি সেটি নিয়ে কি বলছেন তারা এই পর্যন্ত, এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়েছে কিনা ইশরাক সমর্থকদের? আমরা জানি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে যিনি নির্বাচন করেছিলেন সর্বশেষ নির্বাচনে, সেই ইশরাক হোসেনের তিনি এই নির্বাচনের পরে একটি মামলা করেছিলেন। সেই মামলার সর্বশেষ রায়ে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয় এবং এরপর নির্বাচন গেজেট প্রকাশ করে। এরপর থেকে আসলে এই বিষয়টি নিয়ে একটি বেশ জটিল আকার ধারণ করে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা জানি যে এই বিষয়টি নিয়ে আন্দোলন পরিলক্ষিত হয় এবং সেই আন্দোলনের যখন তাকে গেজেট প্রকাশ করার পরও তাকে মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি। তারপর গেজেট প্রকাশে 20 দিনের মাথায় এসে আন্দোলন শুরু করেন তার সমর্থকরা। ঢাকাবাসী ব্যানারে এই আন্দোলন শুরু হওয়ার পরে সেই বিষয় ঢাকা নগর ভবন অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রধান কার্যালয় সেটি কার্যত অচল হয়ে পড়ে এবং এই অচলতা এখনো কাটেনি। সেই অচলতার না কাটার কারণ হচ্ছে এরপরে সরকারের পক্ষ থেকে একটি যেটি বলা হয়েছিল যে আইনি জটিলতার কারণে তাকে শপথ পড়ানো যাচ্ছে না। আমরা জানি যে মেয়র পদে শপথ পড়ানোর যে আয়োজনটি সেটির দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনি জটিলতার কথা বলা হয়। সেখানে বলা হয় যে একজন ব্যক্তি হাইকোর্টে এই যে গেজেট প্রকাশ করা হয়েছে নতুন করে সংশোধিত গেজেট, তার বিপরীতে তিনি রিট করেছিলেন। সেই সর্বশেষ সেই রিটের মামলার শুনানি হয় এবং তাকে হাইকোর্ট থেকেও ইশরাক হোসেনকে মেয়র পদে সেই রিট খারিজ করে দেওয়া হয়। অর্থাৎ তার আবার শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বলে বলা হয়। কিন্তু সর্বশেষ আমরা দেখি যে গতকালকে ছিল এই যে বিগত নির্বাচনে তার সর্বশেষ তারিখ ছিল গতকালকে, অর্থাৎ মেয়াদের যে তারিখ, সেই দিনের মধ্যে 30 দিনের মধ্যে যে গেজেট প্রকাশের পরে শপথ পড়ানোর কথা সেটি অতিক্রম হয়েছে গতকালকে। এর মধ্যে তাকে শপথ পড়ানো হয়নি। সেই প্রেক্ষিতে আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তারা আবারও ব্যাখ্যা দিয়েছেন যে এটি এখনও আইনি লড়াইয়ের মধ্যে রয়েছেন এবং এখনও এটি কোর্টের বিষয় বিচারাধীন রয়েছেন। সেই কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নেওয়ার পরও তারা সেটি সম্ভব হয়নি শপথ পড়ানোর ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয় এটি বলছে। অন্যদিকে ঢাকাবাসী ব্যানারে যারা আন্দোলন করছিলেন এই গতকালকে যে সময়ের মধ্যে তাদের যে সমর্থিত যিনি প্রার্থী অর্থাৎ ইশরাক হোসেন তাকে শপথ না পড়ানোর কারণে আজকে থেকে তারা আবারও এই ঢাকার নগর ভবনের সামনে দক্ষিণ সিটি কর্পোরেশন প্রধান কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়েছে। আজকে সকাল 11:30টার পরে আমরা দেখেছি যে বেশ কিছু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে এসে অবস্থান নেন এবং এখানে তারা বসে পড়েছেন। অর্থাৎ বিগত আন্দোলনের সময় তারা নগর ভবনের প্রধান ফটকে যে অবস্থানটি নিয়েছিলেন আজকেও আমরা সেটি দেখতে পাচ্ছি এবং তারা সেই জায়গাতে গুলিস্তান থেকে এই ফুলবাড়িয়ার মোড়ের যে রাস্তাটি সেটি বন্ধ করে দুই ধারে বন্ধ করে এখানে তারা অবস্থান নিয়েছেন এবং এর ফলে নগর ভবন কার্যত আসলে অচল রয়েছে। ভিতরে কর্মচারীদের একটি অংশ তারাও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে সেই আন্দোলনের অংশ নিয়েছেন। তো এই ছিল আমার কাছে নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলন চলছে তার খবর।